একটা গ্রামোফোন আর তার সামনে বসে সারমেয়। বিখ্যাত রেকর্ডিং কোম্পানি HMVর লোগো জনমানসে আজ উজ্জ্বল। জাতীয় ভোটার দিবসে বিখ্যাত রেকর্ডিং কোম্পানির নাম টেনে নির্বাচন কমিশনকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্সপোস্টে লিখলেন, জাতীয় নির্বাচন কমিশনের ভোটার দিবস পালন কি করুণ প্রহসন। হিজ মাস্টার্স ভয়েসে কাজ করা কমিশন ব্যস্ত ভোটারদের ভোটদানের অধিকার কাটতে। তারাই আবার ভোটার্স ডে পালন করছে। আমি স্তম্ভিত, বিস্মিত, বিচলিত। ভোটারদের ভোটদানের অধিকার রক্ষার্থে সুপ্রিম কোর্ট নিয়ম মেনে কাজ করার নির্দেশ দিলেও লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে জাতীয় নির্বাচন কমিশন নতুন নতুন অজুহাত খুঁজে মানুষকে হেনস্থা করছে এবং অস্বীকার করছে। ভোটাধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। তাদের প্রভু বিজেপির হয়ে বিরোধীদের গুঁড়িয়ে এবং ভারতীয় গণতন্ত্রের ভিত্তিকে ধ্বংস করে কমিশন জাতীয় ভোটার্স ডে পালনের স্পর্ধা দেখাচ্ছে। কমিশন অভূতপূর্ব কায়দায় মানুষের ওপর নির্যাতন করছে। নির্যাতনের ফলে 130 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। 85, 90, 95 বছরের বৃদ্ধ থেকে বিশেষভাবে সক্ষমদের নাগরিকত্ব প্রমাণের জন্য কিভাবে শারীরিকভাবে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠাতে পারে কমিশন? এই অবৈধ চাপের কারণে পরপর মৃত্যু এবং আত্মহত্যার ঘটনা ঘটছে। এনআরসি করে নাগরিক, বিশেষত সংখ্যালঘু, তপশিলি জাতি, উপজাতিদের নাগরিকত্ব যাচাই করা হয়েছে। গণতন্ত্রের উৎসব নির্বাচন, কিন্তু আপনাদের পক্ষপাত দুষ্ট আচরণ এবং একতরফা বেআইনি কাণ্ডকারখানা, মাইক্রো অবজারভার প্রভৃতিদের দলে দলে পাঠিয়ে সেই নিগ্রহ বৃদ্ধি এবং মানুষকে দলে দলে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার পরিণতিতে আমাদের গণতন্ত্রকে ধ্বংস করছে। ভোটার দিবস পালনের কোনো অধিকার আপনাদের আজ নেই। বস্তুত রবিবারই রাজ্যের মন্ত্রী শশী পাঁজাকে শুনানিতে ডেকেছিল নির্বাচন কমিশন। দুদফায় শুনানি হয় রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রীর। কমিশনের বিরুদ্ধে হেনস্থার অভিযোগে ফেটে পড়েন মন্ত্রী। শুনানির নোটিশ পেয়েছেন তৃণমূলের IT সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। আর এসবের মধ্যেই এক্সপোস্টে কমিশনকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর। সব মিলিয়ে SIR আবহে কমিশন মুখ্যমন্ত্রী সংঘাত পরিস্থিতিকে আরও ঘোরালো করছে। রাজা সাহা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।